কে রে তোরা ধর্ষক? তোদের মিনিমাম লজ্জা শরম কিছু নাই? এই যে মেয়েদেরকে টোন করিস, মেয়েদেরকে পিছনে পড়ে থাকিস, মেয়েদের নিয়ে বিভিন্ন পোস্ট করিস, সেই মেয়েদের পিছনে পিছনে তোদের কাজ কেন? সেই মেয়েদের পিছনে পিছনে মানে টোন করা তোদের কাজ কেন? তোদের কি কেউ জন্ম দেয়নি? তোর মা মেয়ে ছিল না একজন? তাহলে তোরা এরকম কেন করিস? কেন? মানে তোদের মধ্যে মনুষ্যত্ব বোধ নাই, আল্লাহর উপরে তোদের ভয় নাই যে তোদের যে শাস্তি হতে পারে, বা তোদের মানে মিনিমাম তোরা কি নিজেদেরকে খুব বড় কিছু মনে করিস? তোদের কোনো মা বোন নাই? তোদের তোদের তোরা কোত্থেকে জন্মাইছিস? আমার কথা হলো এটা, তোরা কোত্থেকে জন্মাইছিস? তোদের এত এত সাহস কি করে হয় তোদের? মানে তোরা এত খারাপ কেন? তোদের মানে তোদের নামটা উচ্চারণ করতে, মানে তোরা যে ধর্ষক, তোদের নামটা উচ্চারণ করতে ঘৃণা লাগে। মানে সেখানে যে কোটি কোটি মানুষের মধ্যে যে তোদেরকে ধর্ষক হিসাবে চেনা হচ্ছে, তোরা কি আসলে পাবলিসিটির জন্য এটা করিস? যে তোদেরকে ধর্ষক বলে চিহ্নিত করলে তোদের খুব ভাল লাগবে? মানে এইটা তোদের কাছে খুব সম্মানের? মানে তোরা এত খারাপ কেন? তোরা তো নর্দমার কীট, মানে নর্দমার কীটও তোদের থেকে অনেক ভালো, অনেক ভালো। তোদের মানে এটা কোন ধরনের, মানে কোন লেভেলের চিন্তা যে একটা ছোট বাচ্চার সাথেও তোরা মানে এগুলা করতে দুইবার ভাবিস না? তোদের এগুলা কি মেন্টালিটি? 2 দিন পর পর বাচ্চার মধ্যে বড় ছোট, তারপরে কি মানে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়, এগুলো কি? মানে তোদের কি মিনিমাম লজ্জা শরম নাই? তোদের জন্য কত বাবা মার কোল খালি হয়, তোদের জন্য কত বাবা মা লাঞ্ছিত হয়, অপমানিত হয়। এবং যেই মেয়েটার সাথে তোরা এই কাজটা করছিস, ধর এই আসিয়া যদি আজকে বেঁচে থাকে, মানে আল্লাহ তাকে বেঁচে রাখুক, সে সুস্থ ভালো থাকুক, কিন্তু আমরা তাকে আমরা মন থেকে চাই সে বেঁচে থাক, কিন্তু এই যে আসিয়ার ভবিষ্যৎ কী হবে তুই একবার চিন্তা করেছিস? তাকে মানে এই সিচুয়েশনে যেমন সবাই পাশে থাকছে, তখন কিন্তু তার পাশে কেউ থাকবে না। তখন তার পিছনে মানুষজন, ইভেন তার পিছনে কি তার দুনিয়াটা নরক করে দিয়েছিস। কি পাস এগুলা করে? দুনিয়া নরক করে তোরা কি পাস? তোরা কি মানুষকে এটা বোঝাস তোরা হচ্ছে জাহান্নামে যাবি, তোরা হচ্ছে মানে সব থেকে নিকৃষ্ট কাজ করবি, মানে তোদের ওইটাই প্রাপ্য, সেটা তোরা মানুষকে বোঝাতে চাস? মানে তোরা এগুলো কি করে করিস? একটা মানুষের, একটা ফ্যামিলির পুরো ঘুম হারাম করে দিস, একটা ফ্যামিলির পুরো মানে শান্তিটা কেড়ে নিস। এটা কেড়ে নিয়ে তোদের মানে তোরা এত জালিম কেন? তোরা এত শয়তান কেন? তোরা এত নিকৃষ্ট কেন? আবার একদল এসে কি বলবে যে আবার একদল এসে কি বলবে, একদল এসে বলবে মেয়েদের পোশাক আশাক ভালো না, মেয়েদের এটা ভালো না, ওইটা ভালো না। পোশাক আশাক তো তোর চোখে লাগানো উচিত, পোশাক আশাক তোদের মনে লাগানো উচিত। কারণ শুধুমাত্র এই কিছু মানুষের জন্য পুরা পুরুষ জাতিরও কলঙ্ক হয়, এবং আমরা নারী জাতিরাও ভয়ে ভয়ে থাকতে হয়। কেন তোদের জন্য আমাদের ভয় থাকতে হবে? কেন? তোরা কে কে রে ভাই তোরা, যে তোদের জন্য ভয়ে থাকতে হবে? মানে তোরা নিজেদেরকে এই যে জাহির করে তোরা কি পাচ্ছিস? আর তোরা যেই কাজগুলা করছিস সেগুলা তোরা ঠিক করছিস? আর এই সমস্ত ধর্ষকরা মানে উন্মুক্তভাবে ঘুরে বেড়ায়, 2 দিন পরে বা কিছুদিন কেস চলে, তারপরে গিয়ে সব কিছু ঠিক হয়ে যায়। আসলে কি এটা হওয়া উচিত? এদের ওপেন ওপেন শাস্তি হওয়া উচিত, এবং সেটা সরকারই দিবে, কিন্তু জনগণের মাধ্যমে, জনগণ সহ ওপেনভাবে এদেরকে শাস্তি হওয়া উচিত, এবং প্রত্যেকটা নিউজ চ্যানেলে টেলিকাস্ট করা উচিত। এদের এমন এমন শাস্তি দেওয়া উচিত যাতে ভবিষ্যতে যারা যারা এই কাজগুলো করতে চাবে তাদের যেন বুক হাত পা প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। তারা যেন চিন্তা করে যে হচ্ছে ধর্ষকের শাস্তি এরকম হয়, এবং এদের সর্বপ্রথম যে যার সাথে যেভাবে যেভাবে ঠিক অন্যায় করবে, তাদের সেই জিনিসগুলো আগে কেটে নিয়ে তারপরে তিল 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 করে এমনভাবে কষ্ট দিতে হবে যাতে ওই কষ্ট সহ্য করতে না পেরে সে বলে যে আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো, আমি আর সহ্য করতে পারছি না। এরকমভাবে তাকে যন্ত্রণা দিয়ে তিলে তিলে এরকম কঠিনভাবে শাস্তি দিয়ে যদি তাকে মারা হয়, এখানে কোনো কেস ডেফিনেটলি হবে, কিন্তু সেখানে যে হচ্ছে আইনগতভাবে ব্যবস্থা হবে সেটা এদের জন্য না। এদেরকে যারা তারপর মেয়েদেরকে টোন করে, তারপরে এই যে বিভিন্নভাবে হত্যা করে, যেগুলো যে আগে ছিল অ্যাসিড ট্যাসিড মাত্র বিভিন্নভাবে যে হত্যাগুলো করতো, এই টাইপের মানুষগুলাকে এরকম গণহত্যা করা, এবং যাদের একটু হাত কাঁপে না, কারণ একটা মানুষকে মারার জন্য বা সে যদি অন্যায় করে তার জন্য আইন শৃঙ্খলা আছে, তোরা কেন করবি? এবং তোরা একটা মানুষের সম্মান নিয়ে খেলা করা তোরা কে? যারা যারা একটু অসহায়, যারা গরিব, এমনিই তারা চলতে পারে না, ফিরতে পারে না, তাদের অবস্থানটা তোরা কোথায় দিস? আবার মাঝখান থেকে কিছু আসে, যাদের টাকা পয়সা আছে তারা তো মাঝখান থেকে বেরিয়ে যায়। এগুলা কি
তাই এদের প্রত্যেকের জন্য তার যারা যত প্রভাবশালী হোক, যারা যত খারাপ হোক বা যত ভালো হোক না কেন, প্রত্যেকের জন্য সমানভাবে আইন ব্যবস্থা করা উচিত। এবং সেটা ইনস্ট্যান্ট, শুধু ক্রস ফায়ার না। ক্রস ফায়ার দিলে, ফাঁসি দিলে ওটা তো মানে শাস্তি হলো না, তারা তো মরে গেল। তাদের তিল 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 করে কষ্ট দিয়ে, ওই যে ওই মেয়েটার যে ব্লেড দিয়ে কাটছে, তারপরে ওই মেয়েটার যে কষ্টটা পাচ্ছে, ওই প্রত্যেকটা ব্যক্তির ওই কষ্ট পাওয়া উচিত। ইভেন মানে ওই জায়গাগুলোতে মানে ওদেরও ক্ষত বিক্ষত করা উচিত। করার পরে তিল তিল করে কষ্ট দিয়ে যখন 10-15-20টা এরকম ধর্ষককে মানে এই কষ্টগুলো দেওয়া হবে, তখন গিয়ে এই ধর্ষকরা ভয় পাবে। তখন সেকেন্ডবার কোনো কিছু করতে গেলে অন্তত চিন্তা করবে, অন্তত ভয় পাবে। আজকে আসিয়ার ব্যাপার যেটা, সেটা হলো যে আমরা সবাই পাবলিকলি জানতে পারছি এটা ভাইরাল হয়েছে, কিন্তু কত আসিয়া এরকম আছে যাদেরটা ভাইরাল হবে না বা হচ্ছে না, বা মাটি চাপা দিয়ে দিচ্ছে বা কোনো কিছু করছে, তাদের কি হবে? সেটা তো আমাদের সাথেও হতে পারে, তাই না? তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? মানে এই যে মানে আসিয়া তো তাও আমাদের সবার একটা সাড়া পাচ্ছে, কিন্তু যে সকল আসিয়ারা এরকম সাড়া না পায়, পাবলিকলি যারা মানে এই ব্যাপারটা পাবলিকলি মানে টেলিকাস্ট না হয়, তখন সে মানে তার কি দোষ ছিল? সে কিছু করতে পারবে? তারপরে আমরা এই যে বলছি যে আমরা হাতে ছুরি কাছি, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া রাখি, আসলে কি কিছু করতে পারবো? কিছুই করতে পারবো না। আর যদিও আমরা রাগের বশে বা দেখা যাচ্ছে আমাদেরকে যখন কেউ টর্চার করতে আসবে, তখন যদি 2-1জনকে মেরেও দিই মাঝখান থেকে, তখন কিন্তু আমাকে যে মানে আমার সম্মান নষ্ট করতে আসছে বা আমাকে মানে এরকমভাবে টর্চার করতে আসছে, তখন ওই কথাটা উঠে আসবে না। তখন কি আসবে? যে আমি একজনকে মেরেছি, তখন কিন্তু আমি কাঠগড়ায় দাঁড়াবো। তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? তাই এটার জন্য সরকারের কাছে এবং যারা প্রভাবশালী ব্যক্তি এবং যারা আইনটাকে কন্ট্রোল করতে পারে, দেশটাকে কন্ট্রোল করতে পারে, তাদের কাছে মানে জোর দাবি জানাচ্ছি যে এই ধর্ষকদের একটাই শাস্তি, সেটা হচ্ছে নিকৃষ্টভাবে কেটে 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 টুকরো টুকরো করে এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে মানে যেখানে যার যেভাবে অত্যাচার করবো এভাবে অত্যাচার করে টুকরো টুকরো করে তাকে কষ্ট দিয়ে জনগণের মুখে ছেড়ে তাকে ইনস্ট্যান্ট মারা, কোনো ফাঁসি দিয়ে ক্রস ফায়ার করে না। তাহলে যদি ধর্ষকরা শাস্তি পায় এবং সবাই ভয় পায়, আর এটা থেকে আমরা নিরাপদ থাকতে পারি।